বৃষ্টি পড়লে বাড়িতে বসে কিছু না কিছু বানিয়ে খেতে ইচ্ছে করে, তাই মাকে গিয়ে জিজ্ঞেস করেছিলাম, মা বিকেলবেলা কি বানাই বলো তো। তো মা আমাকে বলেছিল একটু তেলে ভাজা হলে দারুণ জমেই যায়। তো তার জন্য আমি বাড়িতে আলুর চপ, বেগুনি, ফুলুরি বানিয়েছিলাম। এই যে দেখো, আলুগুলোকে কেটে ধুয়ে আমি প্রথমে এখানে নুন দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তারপর বেগুনগুলোকেও কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে রেখেছিলাম। এই যে দেখো, চাপা দিয়ে দিলাম কুকারটাকে, এবার বসিয়ে দেবো সেদ্ধ করতে। এই যে বেগুনকে কেটে ধুয়ে রেখে দিয়েছি সুন্দর সুন্দর করে। একটুখানি বেগুনটাতে পোকা ছিল, তো সেগুলোকে আমি আলাদা আলাদা করে কেটে বাদ দিয়ে দিয়েছিলাম। তারপরে ওই আলুর চপের ব্যাটারটা বানানোর জন্য কাঁচা লঙ্কা আর আদা কেটে নিয়েছিলাম। এবার তারপর একটা বাটির মধ্যে বেসন নিয়ে ব্যাটার তৈরি করার জন্য প্রথমে লঙ্কা গুঁড়ো, নুন, খাবার সোডা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ দিয়ে গরম জল দিয়ে গুলে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম। তার মধ্যে কিন্তু অল্প করে সর্ষের তেল দিতে তোমরা ভুলো না, আর একটু সামান্য কালো জিরে দিলেও দারুণ লাগবে। তারপরে এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে ভালোভাবে গলে। এই দেখো, এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, স্ম্যাশ করে রেখে দিলাম আলুটা। এবার কড়ার মধ্যে তেল দিলাম, তেল সর্ষের তেল দিয়ে করবে অবশ্যই। তেল দিয়ে তার মধ্যে সামান্য জিরে ফোড়ন দিয়ে ওই যে যেটা আদা কুচি আর কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম না আগে, সেটাকে আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে সেদ্ধ আলুগুলোকে দিয়ে ওর মধ্যে তুমি তোমার মনের মতো সমস্ত রকম মশলা দিয়ে ওটাকে একটু ফ্রাই করে নেবে। যেমন আমি এখানে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কাও দিতে পারো, চাট মশলাও দিতে পারো, আর ভাজা মশলাও দিতে পারো। ভাজা মশলাটা তোমরা ওই ধনে, জিরে, শুকনো লঙ্কাকে শুকনো খোলার মধ্যে ভেজে গুঁড়ো করে নিয়ে দিতে পারো। এই যে দেখো, আমার ভেতরের পুরটা রেডি হয়ে গেল। তারপরে একটু ঠান্ডা হওয়ার পরে চপের আকারে হাতের মধ্যে গোল গোল চ্যাপটা করে রেখে রেডি করে নিয়েছিলাম। তারপরে যে বেসনের পুরটা বানানো ছিল, সেই পুরটার মধ্যে চুবিয়ে গরম তেলে, একদম ডুবো তেলে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম। হয়ে গেল আমার চপ রেডি। এরপরে আমি ওই ব্যাটারটার মধ্যে বেগুন পাতলা করে যেগুলো কাটা ছিল সেগুলোকে চুবিয়ে বেগুনি ভেজে ফেলে নিয়েছিলাম। দেখো, বেগুনিও আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি ফুলুরি বানিয়েছিলাম। তার জন্য কি করেছিলাম, একটা পাত্রের মধ্যে একটু বেসন, কাঁচা লঙ্কা, খাবার সোডা, কালো জিরে, এটা আমি দেখাতে ভুলে গেছি। তবে ফুলুরিগুলো প্রথমবার ট্রাই করেছিলাম বলে খুব একটা সুন্দর হয়নি, বাট খাওয়ার মতো উপযুক্ত হয়েছিল। চলো, আজকের মতো এখানেই টাটা, আবার আসবো নেক্সট ভিডিওয়।